আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দাখিল 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো পড়াশোনার কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? দ্রুত চলে আসো। হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও। আমার এখানে ঠিকঠাকই শোনা যাচ্ছে। তো পড়াশোনার কি অবস্থা? আর কে কোথায় থেকে কোন মাদ্রাসা থেকে জয়েন করতেছো আমাদের সাথে একটু দ্রুত জানাই দিও। হ্যাঁ, তোমরা জানিয়ে দেওয়ার পরেই আমরা ক্লাসটা শুরু করে দেব। হ্যাঁ, একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আর কোন বাচ্চারা যুক্ত হয়েছে? হ্যাঁ, কোন জায়গা থেকে? মাহফুজ আহমদ চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আর কারা কারা যুক্ত হয়েছে? মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছে, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, মাশাআল্লাহ, অনেক দূর থেকে। তো বাচ্চারা, তোমাদের কি দাখিল 26 মানে তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, আর তোমাদের মধ্য দিয়ে শুরু হচ্ছে নতুন পরীক্ষা পদ্ধতি, বুঝছো? তো আতঙ্ক হওয়ার কিছুই নাই। নতুন পরীক্ষা পদ্ধতি মানে এটা আরও তোমাদের জন্য সহজ হয়েছে। আমি মনে করি যে আগের থেকে এখন এটা তোমাদের জন্য অ্যান্সার করা, A+ পাওয়া আরও সহজ। কিন্তু একটু পড়তে হবে, পড়লেই সহজ। আর এবার আর ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আগে তো সৃজনশীল মানেই সৃজন করতা তোমরা। সৃজনশীল মানে কি করতা? নিজ থেকে সৃজন করতে। এখন আর সেই নিজ থেকে সৃজন করার দিন শেষ। এখন তোমাকে পড়াশোনা করেই পরীক্ষা দিতে হবে, পড়াশোনা করেই পরীক্ষার হলে বসতে হবে, না হলে A+ এর স্বপ্ন এটা স্বপ্নই থেকে যাবে, বুঝছো বাচ্চারা? আচ্ছা, SM আরিফ, আসসালামু আলাইকুম। খালিদ রেদওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরিফ আব্দুর রহিম স্যার, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কী অবস্থা? ইমরান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ। এই লাইভটা একটু শেয়ার করে দাও। আর তোমার যত ফাঁকিবাজ বন্ধু আছে এবং তোমার ট্যালেন্ট যত বন্ধু আছে সবগুলার দুমাইয়ে একটু কমেন্টে মেনশন দাও, যাতে করে তারাও যাতে ক্লাসটা মিস না করে। কারণ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যেগুলো তোমরা নতুন, তোমাদের জন্য নতুন। দ্রুত এই কারা কারা একটু শেয়ার করে দিচ্ছ একটু কমেন্টে জানাও তো দেখি, কোন এরকম বড় মনের অধিকারী কারা আছো। আর যারা কৃপণ বখিল, তো এই বখিল যারা আছো কৃপণ, তারা শেয়ার করার দরকার নাই। স্যার কি পড়লে পাশ করব সেটা বলেন। ওই বেটা, ক্লাস তো শুরু করতেছি না, তো পাশ কিভাবে করবা এটা তো বলে দিতেছি। তো শেষ পর্যন্ত থাকলে না পাশ করতে পারবা, আর না থাকলে তো ফেল করবা, বুঝছো? আচ্ছা, আর আরেকটা ক্লাসের শুরুতে বলে দেই, এই যে দেখতে পাচ্ছ, এই যে দাখিল শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। তো আমাদের একটা কোর্স শুরু হচ্ছে, ভর্তি চলমান। তো সেটা হলো দাখিল শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। এই কোর্সটা আমাদের প্রতি বছর হয়ে থাকে। এই কোর্সটা হলো পরীক্ষা কেন্দ্রিক, পরীক্ষাকে টার্গেট করে সাজেশন ভিত্তিক আমরা প্রশ্ন পড়িয়ে থাকি ছাত্রদেরকে, বুঝছো? যাতে করে তারা পরীক্ষায় সর্বোচ্চ A+ নিশ্চিত করতে পারে বা সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারে। তো তোমরা যারা কেউ যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। হ্যাঁ, এই যে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এই যে নাম্বারটা যদি এখানে ছোট দেখায়, আমি আরেকবার লিখে দিচ্ছি, 018719911। তো এটা হলো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। একটা SS মারো, হ্যাঁ, মানে একটা স্ক্রিনশট নিয়ে নাও। মুস্তাকিম ওস্তাদজি, আমি 6 জনকে শেয়ার দিছি, মাশাআল্লাহ। এই তো
ইমরান হোসেন শেয়ার ডান, বোধহয় শেয়ার করছি। মাহি মাহি ডান, মাশাল্লাহ। এই তো বড় দিলের অধিকারী, এদেরকে পাওয়া গেছে। যারা শেয়ার করে দেবে তার মানে এরা বড় দিলের অধিকারী। আল্লাহ তাআলা এদেরকে আরো বড় বানাক। আচ্ছা, এখন আসো আমরা মানবন্টনটা একটু দেখি। হ্যাঁ, তোমাদের যে কি মানবন্টন আছে। তো এখানে দেখো, সঠিক উত্তর লিখন মান হবে কত? 40। তো তোমাদের বিগত যারা গেছে 25-20, তো তাদের কিন্তু এমসিকিউ ছিল 30, বুঝছো? কিন্তু এখন তোমাদের হবে কি 40 মার্ক। তার মানে তোমাদের কপাল ভালো যে এখন 40-এ 40 পাওয়া পসিবল, এবং A+ পাওয়াটা আরো সহজ হয়ে গেছে। আরো সহজ হয়েছে সৃজনশীল বাদ দিয়ে তোমাদেরকে অনুবাদ দেওয়ার কারণে। তা কিভাবে সহজ হয়েছে আমি সামনে বিশ্লেষণ করে দিব, ব্যাখ্যা করে দিব এবং কৌশলটাও বলে দিব, বুঝছো? তার কারণে কি করতে হবে? শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, যাদের জীবনে মেসেজ দেয় না তাদেরকেও দিছি। মাশাল্লাহ মাশাল্লাহ, মারহাবা। সবাই ওর জন্য একটা মারহাবা কো। আচ্ছা, তো সঠিক উত্তর মানে তোমাদের এমসিকিউ বলো, নৈবিত্তিক বলো, সঠিক উত্তর বলো, এক কথায় প্রকাশ বলো। তো এখানে দেখো 40টা যে থাকবে, 40টা কিন্তু ভাগ করে দিছে যে সূরা বাকারা হতে থাকবে 18টা। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। সূরা বাকারা হতে 18টা, সূরা আল ইমরান হতে থাকবে 10টা, নির্বাচিত বিষয় থেকে থাকবে 4টা, এবং তাজবিদ অংশ থেকে থাকবে 6টা। এই হলো টোটাল 40টা। তো প্রত্যেকটা এক মার্ক করে, টোটাল হবে কত? 40, বুঝছো? তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জানা, যে আসলে নৈবিত্তিক আসে কোথায় থেকে ভাই, ম্যাক্সিমাম নৈবিত্তিক আসে কোথায় থেকে। তাহলে তুমি একটা জিনিস দেখো যে 40 থেকে 18 মানে অর্ধেক নৈবিত্তিক আসে সূরা বাকারা থেকে। তাহলে সূরা বাকারা যদি কেউ ভালোভাবে, তোমাদের যে শর্ট সিলেবাস আছে সেটা যদি কেউ A to Z হাতে কলমে ধরে ধরে পড়ে, তাহলে তার 40টা থেকে 18টা নৈবিত্তিক 100% কমন, বুঝছো? এরপরে খ বিভাগ, এটা তো ক বিভাগ গেল। খ বিভাগের মান কত? এখানেও আছে 40। বলছে সূরা বাকারা হতে 4টা, সূরা আল ইমরান হতে 3টা, মোট 60টা প্রশ্ন থাকবে। এর মধ্যে সূরা আল ইমরান হতে কমপক্ষে একটা সহ যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। সূরা আল ইমরান হতে কমপক্ষে একটা, মানে তুমি সূরা বাকারা থেকেই 7টা থেকে 4টার উত্তর দিতে পারবা না, ঠিক আছে? হয় তুমি আল ইমরান থেকে তুমি 3টা দিতে পারবা, বাকারা থেকে তুমি একটা দিতে পারবা, অথবা তুমি বাকারা থেকে 2টা, অথবা তুমি আল ইমরান থেকে 2টা, অথবা তুমি বাকারা থেকে একটা এবং আল ইমরান থেকে 3টা। তোমাকে এই ফরমেশন মেনটেন করতে হবে। বা তুমি চাইলে আল ইমরান থেকে ওই কয়টা থাকবে 3টা প্রশ্ন, 3টারই উত্তর করতে পারবা, কিন্তু সূরা বাকারা থেকে একটা করতে হবে 4টা। কিন্তু সূরা বাকারা থেকে যে 4টা আসবে এই 4টারে তুমি অ্যান্সার করতে পারবা না টোটাল। তো এই ভুলটা প্রায় পোলাপানি করে। কি করে? শুরু থেকে দেখে যে প্রশ্ন আছে মানে দুমাইয়া লিখতে থাকে, ওই খেয়ালই করে না যে উপরে ছোট্ট করে যে লেখা দেয় যে এই বিভাগ থেকে এতটা প্রশ্ন উত্তর দিতে হবে, সেটা খেয়ালই করে না। অনেক সময় এরকম হয় যে লেখছে যে 10টা থেকে 6টা প্রশ্ন উত্তর দাও, এই আল্লাহর বান্দা 10টা থেকে 8টা প্রশ্ন টানা লিখে ফেলছে। তো এই যে ভুলটা করে কেন করে? কারণ সে আগে থেকেই জানে না যে সে আসলে তার কি আছে, কি প্রশ্ন আছে আর কয়টার উত্তর করতে হবে। পিডিএফ এর লেখাগুলো অস্পষ্ট দেখা যায় না, আস্তাগফিরুল্লাহি। আচ্ছা, আশা করি এখন দেখা যাওয়ার কথা। আমি তো এখন জুম করছি, তো এখন মনে হয় দেখা যাবে, আশা করা যায়। এখন একটু কমেন্ট করে জানাও তো যে এখন দেখো কি না। মাহফুজ, দেখা যায়। হায় আল্লাহ, এই ফাঁকিবাজটা কেডা যে মনে করেন আমরা কিছুই পারি না, এখন আপনি যা পড়াবেন তা পরে পরীক্ষা দিব। এই মাহফুজরে ধরে নিয়ে আসার দরকার, এই ফাঁকিবাজরে না। যদিও মাহফুজ ফাঁকিবাজ না, নিয়মিত পড়াশোনা করছে, দেখলাম আমাদের পেইড বেসে, এবং সম্ভবত অনেক পুরস্কারও পাইছে। আচ্ছা জি, এখন দেখা যায়।
আচ্ছা, তো একটা জিনিস দেখো, তোমাদের যে খ বিভাগ আছে, একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো যে পরীক্ষায় যাওয়ার আগে মানে যুদ্ধে যাওয়ার আগে যদি যুদ্ধের প্রস্তুতি না নিয়ে যাও, তাহলে অর্ধেক যুদ্ধ তুমি এখানে হাইরা যাইবা। আর যুদ্ধে যাওয়ার আগে যখন তুমি শত্রুপক্ষের অবস্থান, তাদের সামর্থ্য এবং নিজের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাবা, মানে তুমি অর্ধেক যুদ্ধে এখানে জিতে গেছো। তো তুমি পরীক্ষাটা তো একটা ছোটখাটো যুদ্ধের মতোই। তো তুমি এখানে জানোই না যে প্রশ্ন কি আসে, মানবন্টন কি আসে, তখন কিন্তু পরীক্ষার হলে যে মাথা ওলাই ফেলবে, উল্টাপাল্টা অ্যান্সার করে চলে আসবে। তো এই কারণে আগের থেকেই জানতে হবে। তো ক বিভাগে তো আমাদের 40টা নৈর্ব্যক্তিক গেল। খ বিভাগের মান এখানে দেখাচ্ছে 40। তো কি আছে, সূরা বাকারাতে 4টি, আলে ইমরানে 3টি, মোট 7টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্ন মান হবে 10 মার্ক করে, 40 মার্ক। এরপরে তোমাদের আসবে অনুবাদ, আয়াত দিবে, আয়াতের অনুবাদের মান থাকবে 5। এরপরে শানে নজুল, ব্যাখ্যা, আয়াত সংশ্লিষ্ট ছোট প্রশ্ন, তারকিব এখানে থাকবে 3। আর তাহকিক মান থাকবে হলো যে 2। এই হলো তোমার 5, 3, 2, এই হলো টোটাল 10 মার্ক, বুঝছো? এরপরে আসো গ বিভাগ। এই ঘ বিভাগ বর্ণনামূলক প্রশ্ন উত্তর লিখতে হবে। নির্বাচিত বিষয় হতে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টার উত্তর লিখতে হবে। এটা যে 5 দোকানে 10, 2টা প্রশ্ন 5 করে 10, মানে নির্বাচিত বিষয় থেকে। এরপরে ঘ বিভাগে থাকবে 10 মার্ক, বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে। তাজবিদ অংশ থেকে 4টা প্রশ্ন থাকবে, যে কোনো 2টার উত্তর লিখতে হবে। তাহলে 2 দোকানে 10, 5 দোকানে 10, এই হলো টোটাল 100 মার্ক। তাহলে 40 মার্ক হলো নৈর্ব্যক্তিকে থাকবে আমাদের, মানে এক কথায় প্রকাশ। 40 মার্ক থাকবে হলো আমাদের আয়াতের অনুবাদে, আর 10 মার্ক থাকবে নির্বাচিত বিষয়। মানে এখানে যে 5 মার্কের যে প্রশ্নটা থাকবে, তো এই 5 মার্কের জন্য আসলে কত পৃষ্ঠা লিখতে হবে, এটা অনেকের প্রশ্ন থাকে যে আসলে 5 মার্কের জন্য কত পৃষ্ঠা লিখতে হবে। তাহলে এটা হলো যে প্রশ্নে সে কি চাইছে। এখন ধরো প্রশ্নে যেটা চাইছে, এটা তুমি অর্ধেক পৃষ্ঠার একটু বেশি লিখলেই পরিপূর্ণ শেষ, মানে আর কোনো উত্তর থাকে না। তাহলে তুমি এটা ততটুকুই লিখবা। আবার প্রশ্ন যেটা চাইছে, এটা যদি ধরো 1.5 পৃষ্ঠা লিখতে হয়, না হলে সুন্দর করে গোছানো যায় না বা পরিপূর্ণ অ্যান্সার করা যায় না, তাহলে তুমি সেটা 1.5 পৃষ্ঠায় লিখবা। তবে 2 পৃষ্ঠার বেশি কখনোই লিখবা না, আর প্রয়োজনও নাই, বুঝছো? চেষ্টা করবা সর্বোচ্চ 1.5 পৃষ্ঠার মধ্যেই লিখে ফেলতে। তোমরা যারা দাখিলে আসো, তোমরা তো ছোট মানুষ, তোমাদের হাতের লেখা স্পিড কম। অনেকে বলতে পারে 5 পৃষ্ঠার জন্য 3 পৃষ্ঠা, 5 মার্কের জন্য 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখতে। তা আসলে তোমরা এই রিস্ক নিতে যাবা না। কারণ কেন, এই রিস্ক যদি নিতে যাও, এখানে 2টা লিখতে লিখতেই দেখবা যে শেষ আর এই 2টা লেখার সময় পাইবা না। একটা জিনিস মাথায় রাখবা, একটা প্রশ্ন বড় লেখার চেয়ে ছোট ছোট একাধিক প্রশ্ন তুমি লিখলে বেশি মার্ক পাবা। তো এই কৌশলটা পরীক্ষায় অবশ্যই অবলম্বন করবা। যে ধরো এখানে 2টা প্রশ্ন, এটারে তুমি 3 পৃষ্ঠা করে 3 গুণ 2, তুমি 6 পৃষ্ঠা লিখছো। তাহলে এইটা না করে তুমি এই যে 4টা প্রশ্নরে তুমি 2 পৃষ্ঠা করে বা 1.5 পৃষ্ঠা করে তুমি 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা লিখো, তাহলে তুমি মার্ক আরো বেশি পাবা, বুঝছো? তাহলে এটা হলো পরীক্ষার কি আরেকটা কৌশল। আচ্ছা, তো তোমাদের আগামীকাল এই যে আজার ভাই কমেন্ট করছে, আজার ভাইয়ের কমেন্টটাতে একটা রেক দিয়ে দেয় এবং ওনারে বলো যাতে আগামীকাল যাতে উনি আরবি সাহিত্য নিয়ে ক্লাসে আসে। আচ্ছা, আলিমের স্টুডেন্ট চলে আসছো, মাশাল্লাহ। তাহলে এই হলো মানবন্টন। এরপর আসো নির্বাচিত। এই যে দেখো, এই যে এখানে সূরা বাকারাতে 18টা ইয়াতে আছে। তো এই যে সূরা বাকারার এই যে প্রথম রুকু, আয়াত 1 থেকে 46। তো এখানের মধ্যে যে নৈর্ব্যক্তিকগুলো আছে, এখানের মধ্যে যে নৈর্ব্যক্তিকগুলা তোমাদের মেইন বই আছে, এই যে এখানে আমরা তুলে দিছি মেইন বই থেকে অনুশীলনীর, যে পবিত্র কোরআন মাজিদ কত বছর ধরে নাজিল হয়েছে, উত্তর কত, 23 বছর। এরপর আছে আলিফ লাম মিম, কি এটা কি আল হুরুফুল মুকাত্তাআত। এরপরে দেখো 3 নম্বর বলছে মুত্তাকিন, এর মাজদার কি আল ইত্তিকাউ।
এরপর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দ্বারা কিসের কথা বোঝানো হয়েছে? এখানে কি যাকাতের কথা বোঝানো হয়েছে। তো তোমাদের যে অনুশীলনী আছে বইয়ের, যে একটা জিনিস মনে রাখবা, তোমরা বইয়ের অনুশীলনী মানে বইয়ের পিছনে দেখবা যে প্রত্যেকটা 5 রুকু পর পর, মানে 1 থেকে 5 রুকু, এই যে আমরা এখানে লিখে দিছি রুকু 1 থেকে 5, আয়াত 1 থেকে 46, যে প্রত্যেক 5 রুকু পর পর একটা অনুশীলনী আছে, সেখানে তোমাদের প্রশ্ন আছে এবং নৈবিত্তিকও আছে। ওই নৈবিত্তিক থেকেই হুবহু ম্যাক্সিমাম নৈবিত্তিক চলে আসে। তো তোমাদের যদি 40টা নৈবিত্তিক আসছে না, টোটাল 40টা, তো তুমি ধরে রাখো মিনিমাম 15টা নৈবিত্তিক তুমি অনুশীলনী থেকে পাবা। তুমি এটা লিখে রাখো, 15টা নৈবিত্তিক তুমি অনুশীলনী থেকে তোমার কমন চলে আসবে, বুঝছো? তো যারা আমার কথাগুলো আজকে গুরুত্ব দিবে না, তোমরাই কালকে বা সামনে ভবিষ্যৎ পরীক্ষায় শুধু আফসোস করবা। তো এই যে দেখো, আমরা পিডিএফে এই নৈবিত্তিকগুলো দিয়ে দিয়েছি এবং অ্যান্সারগুলোও দিয়ে দিয়েছি। আরেকটা মজার বিষয় হলো, এই নৈবিত্তিকগুলো দেখো যে ইউনফিকুন কোন সিগা, এই যে দাখিল পরীক্ষা 2018 সালে আসছে, আমরা এটা মার্ক করে দিছি যে এই নৈবিত্তিকটা কত সালে আসছে। তো এরপরে উযকুরু শব্দের মাসদার কোনটি, এটা দাখিল পরীক্ষা 2016 সালে আসছে। তো এই পৃষ্ঠাটা আমরা অলরেডি আমাদের পেজে আমরা পোস্ট করে দিয়ে দিয়েছি। তোমাদের যাদের আরও স্পষ্ট দরকার, কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে আমরা এই পিডিএফটা তোমাদেরকে শেয়ার করে দিব। চব্বিশ তারিখ এক্সাম না পড়ে কিভাবে পাস করব না? তো তুমি সোজা যাবা পরীক্ষার হলে গিয়ে তোমার নামটা সুন্দর করে লিখে তোমার বাড়ির ঠিকানাটা দিয়ে এরপরে খাতাটা জমা দিয়ে চলে আসবা, ঠিক আছে? আর টিচার কি করবে, তোমার খাতাটা দেখে এইভাবে একটা চশমা দিবে, হ্যাঁ, এই যে 2টা ডিম দিয়ে এইভাবে একটা টান দিয়ে একটা চশমা দিবে। এরপরে তোমার ঠিকানা অনুযায়ী নিজ দায়িত্বে টিচার পৌঁছায় যাবে, গিয়ে তোমারে কিছু হাদিয়া তোফা দিয়ে আসবে, ঠিক আছে? তাহলে দেখবে যে তুমি পাস করে গেছো। ওজো না পড়ে কিভাবে 190 পাবো, এই যে না পড়ে বললাম যে এই যে, তো না পড়ে কিভাবে 90 পাবা, এটা একটা কৌশল হলো যে এক্সেল পরীক্ষা দিয়ে এসে বলতেছে যে সে পরীক্ষা দিয়ে আসছে, তারা বলতেছে কিরে তুই কত পাইছস, কে বেটা দত্তরি বেটা 1 নম্বরের জন্য 100 পাই নেই। এখন তো সবাই তো অবাক, কিরে এই ফাঁকিবাজ যারা এই যে বলতেছে যে না পড়ে কিভাবে পাস করবে বা না পড়ে কিভাবে 190 পাবা, এইরকম ফাঁকিবাজ যেটি ছিল, এরকম ফাঁকিবাজ একটা বলতেছে কি যে 1 নম্বরের জন্য সে বলে 100 পাই নেই। তো আসলে এখন সবাই ধরছে হায় আল্লাহ, তুই তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফাঁকিবাজ, তুই কেমনে 1 নম্বরের জন্য 100 মার্ক পাস নাই, কাহিনী কি? আসলে সে হইলে এরকম 2টা ডিম পাইছে, বুঝছো? 2টা ডিম পাইছে, এখন ডিমের আগে যদি 1 লিখে দিত তাহলে তো 100 হয়ে যেত। তো এখন তোমরা যারা আছো যে কিভাবে 190 পাবা না পড়েও, তোমরা আসলে 1 মার্কের জন্য 100 পাইবা না, মানে তোমরা এরকম 2টা ডিম পাইবা আর ডিমের আগে একটা 1 বসাই দিবা, তাইলে দেখবা যে তোমরা 1 মার্কের জন্য, মাত্র 1 মার্কের জন্য তোমরা কত 100 পাও নাই। 90 পায়ে লাভ আছে বেটা, 100তে 100 পাইতে হইব। ফাইনাল পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা? স্যার ফাইনাল পরীক্ষা তোমাদের হবে এপ্রিলের শেষে, মানে ঈদের পরে। তো তোমাদের হাতে এখনো 4 থেকে 5 মাস আছে, এখনো যদি তোমরা ভালো করে প্রস্তুতি নাও A+ পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তো যারা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে থাকবে তাদেরকে আমরা আরো ডিটেলসে, এখানে তো আমরা মনে হয় কয়েকশো নৈবিত্তিক দিচ্ছি, তাদেরকে আরো এমন নৈবিত্তিক দেব যে আমরা চেষ্টা করব তোমাদের 40 থেকে নৈবিত্তিক 40টাই যাতে কমন আসে, আমরা এইভাবে তোমাদের নৈবিত্তিকগুলো সাজাই দিব এবং এইভাবে উত্তরপত্র দিয়ে দিব, যাতে করে তোমাদের আমাদের কোর্সে ভর্তি হলে তোমার নোট এবং গাইড আলাদা করে কিনতে না হয়, বুঝছো? ওখানে তোমরা 150+ ক্লাস পাবা, 150-র উপরে
4 মাস মানে একবারে পরীক্ষা শেষ পর্যন্ত আমাদের সাপোর্ট পাবা। এরপরে প্রত্যেকটা এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন অনুবাদ উত্তর সহ অ্যান্সার সহ পাবা, যাতে করে তোমার আলাদা করে নোট গেট কিনতে না হয়। সাজেশন পাবা, স্পেশাল সাজেশন পাবা, এভরিথিং সবকিছু অল ইন ওয়ান একটা কোর্সেই। এবং ওখানে কিন্তু সব বিষয় থাকবে, কোরআন মাজিদ, হাদিস শরীফ, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, আকাইদ, ফিক, ইসলামের ইতিহাস, বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, আইসিটি, গণিত, মান্তিক। তো এই যে তোমাদের ওভারঅল যা আছে সব এক কোর্সেই পাবা। তো যারা এখনও এনরোল করো নাই দ্রুত এনরোল করে ফেলো, আর যাদের প্রয়োজন তারা আমাদের পেজে মেসেজ দাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এখানে সবগুলা পড়াই দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ যেহেতু এগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি অ্যান্সার সহ, তো এগুলা তোমরা নিজেরাই পড়ে নিবা, ঠিক আছে? কারণ আমরা যদি অ্যান্সার সহ না দিতাম তাহলে আমরা পড়াই দিতাম, যেহেতু আমরা এগুলা দিয়ে দিয়েছি তোমাদেরকে। এই যে দেখো প্রত্যেকটা তুমি এইভাবে তুমি গাইডের মধ্যে হাজার হাজার নৈবিত্তিক আছে, তুমি কইটা খুঁজে বের করবা। অথচ দেখো এখানে যে আমরা নৈবিত্তিকগুলা দিয়ে দিয়েছি, এই যে দেখো ইস্তফা শব্দের বাপ কি, 2024 সালে তামিরুল মিল্লাতে এই প্রশ্নটা আসছে, ঠিক আছে? এরপরে এই যে দেখেন নিচের শব্দটি, নিচের কোন শব্দটি বাবি ফাল থেকে আসছে? দাখিল পরীক্ষা 2020 সালে এই এমসিকিউটা আসছে। হিজরি কত সালে কিবলা পরিবর্তন হয়েছিল? দাখিল পরীক্ষা 2020 সালে আসছে। এরপর এই যে অনুচ্ছেদটা, এই অনুচ্ছেদটা দাখিল পরীক্ষা 2016 সালে আসছে। তো এইভাবে করে ঘুষাইয়া তোমার কেডা দিব বলো? তো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এরপরে দেখো এই যে এখানেও দেখো সেম এইটা, এই প্রশ্নটা কবে আসছে? হ্যাঁ, এটা আসছে দাখিল পরীক্ষা 2021 সালে এই প্রশ্নটা আসছে। এটা আসছে 16 সালে ঢাকা আলিয়াতে আসছে, 13 সালে জামিয়া কাসিমিয়া নরসিংদীতে আসছে। এটা দাখিল পরীক্ষা 2021 সালে আসছে, দাখিল পরীক্ষা এটা 2017 সালে আসছে। তো এইরকম গুরুত্বপূর্ণ নৈবিত্তিক গুলাই আমরা তোমাদেরকে পিএসসি সুন্দর করে সাজিয়ে এরপর আমরা কোর্সে তোমাদেরকে দিয়ে দেব, যাতে করে তোমার নৈবিত্তিক 40-এ 40টাই হতে হবে। 40 থেকে যদি 39টা না, মানে 40-এ 40টাই হতে হবে, বুঝছো? এরপরে আসো, আমরা যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে, এখানে বেশি কথা বলবো না, আমরা তোমাদের রিটেন পার্টে চলে যাই। এইগুলা আমরা কয়েকশো নৈবিত্তিক দিয়ে দিয়েছি ভাই ফ্রিতেই। তো ফ্রিতেই যদি আমরা এতটুকু দিই, এবার বুঝতে পারো যে আমাদের পেইড বেসে আমরা কীরকম সাপোর্ট দিব। তো বিশেষ করে যারা আমাদের একাডেমিকে পেইড বেসে ছিল তারা জানে যে আমাদের বিশেষ করে আজহার হুজুর তাদেরকে কত যত্ন সহকারে পড়াইছে। তা আশা করি আমাদের পেইড বেসে যারা আসো তোমরা এই কোর্স করার পরে ইনশাল্লাহ তোমরা 100% A+ পাবা, যদি তোমরা ধারাবাহিকতা ঠিক রাখতে পারো। আচ্ছা, এই যে দেখো, এই যে এখানে কয়টা নৈবিত্তিক দিয়ে দিছি? 225টা নৈবিত্তিক দিয়ে দিছি, বুঝছো? 225টা। এই যে দেখো শেষের যে নৈবিত্তিকটা আছে, হ্যাঁ, বাসির শব্দ ওয়াকফ করলে কোন উদাহরণ হবে? এই যে দেখছো দাখিল পরীক্ষা 2020 সালে এটাও আসছে। হ্যাঁ, এরপরে এই যে এখানে এই প্রশ্নটাও কি দাখিল পরীক্ষা 2018 সালে আসছে। তো 225টা নৈবিত্তিক আমরা ফ্রিতেই দিয়ে দিয়েছি, এটা তোমাদের দেখার জন্য যে আমাদেরকে আগে তোমরা জাজ করো, দেন এরপর আমাদের সাথে যুক্ত হও। এরপরে তোমাদের খ বিভাগ যে অনুবাদে যে আছে, যে কি থাকবে? অনুবাদ, এরপর সংশ্লিষ্ট প্রশ্ন 3, তাহকিক 2। এখন তোমাদের এই যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তোমরাই প্রথম। এই সিস্টেমটা মূলত ছিল আলিমের কোরআন মাজিদ, কিন্তু এই সিস্টেমের যে আয়াত দেয়, অনুবাদ, সংশ্লিষ্ট প্রশ্ন, তাহকিক। আর তোমাদের দাখিলে ছিল যে কর মধ্যে একটা এক কথায় উত্তর থাকতো, খর মধ্যে একটু বর্ণনা, ঘর মধ্যে আরেকটু বর্ণনা, ঘর মধ্যে আরেকটু বর্ণনা, মানে সৃজনশীল। তো এখন কিন্তু টোটালি সৃজনশীল বাদ দিয়ে এটা দিয়েছে, কারণ সৃজনশীলটা ছিল এইরকম যে হাতের লেখা সুন্দর এবং বেশি লিখতে হতো ভালো মার্কের জন্য। আর এখানে হলো তোমার হাতের লেখার ভালো বেশি লেখার কোনো দরকার নাই, এখানে অনুবাদ যা চাইছে হুবহু যদি তাই দিতে পারো তাহলে তুমি ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। তো যার কারণে একদিক দিয়ে এটা খুবই খুবই ভালো হয়েছে। আর আরেক দিক দিয়ে খারাপ হয়েছে, যারা ওই যে ফাঁকিবাজ 100-তে 90 কিভাবে পাইব না পড়ে, এখন তার একজন বলবে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটার অনুবাদ করো। এন্ড বেকবে তো অনুবাদ জানে না, তো অনুবাদ করবে কিভাবে? তো ভুলভাল অনুবাদ করলে তো ওই যে বললাম তুমি চশমা পাবা, বুঝছো? এই যে চশমা।
তো কোরআন সৃজনশীল না বানায় আছে না লেখা লাইছো রহিমের ভাই করিম, করিমে বাড়ি মারছে রহিমরা, রহিমে বাড়ি মারছে করিমরে, এই হলো সমাধান, এই হলো কাজ্জা লাগছে। তো এইভাবে গল্প বানায় লিখতে পারবা, কিন্তু এখানে তো ভাই গল্প বানায় লেখার কোনো সুযোগ নাই। যাই অনুবাদ চাইছে তোমার হুবহু তাই অনুবাদ লিখতে হবে। এরপর সংশ্লিষ্ট যে প্রশ্নগুলা দিবে, এই যে দেখো সংশ্লিষ্ট যে প্রশ্নগুলা, তো এখানে এই যে দেখো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা হুদাল লিল মুত্তাকিন হুমুল মুফলিহুন পর্যন্ত আয়াত সময় শানে নজুল বর্ণনা করো। এখন শানে নজুলের ঘটনা কি ভাই তুমি সৃজনশীলতা বানায় লিখতে পারবা? অসম্ভব। এরপরে দেখো তো হিদায়াত শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? এখন হিদায়াত শব্দের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ যদি না জানো তাহলে কি বানায় লিখতে পারবা? তো বানায় লেখার দিন শেষ। নতুন বাংলাদেশ, হ্যাঁ। ঈমান শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ কি এটা বানায় লিখতে পারবা? হ্যাঁ। তারপর এরপরে দেখো তাহকিক বলছে আল কিতাব মুত্তাকিন ইউমিনুনা ইউকিমুনা রাযাকনাহু মিনফিকুনা উনজিলা ইউকিনুনা হুদান মুফলিহুনা। তো এই শব্দগুলোর তাহকিক তো তুমি কি বানায় লিখতে পারবা? তাহকিকে তো 7টা পয়েন্ট থাকে, হ্যাঁ 7টা পয়েন্ট। তাহকিকের 7টা পয়েন্টে তোমাকে লিখতে হবে। 1 সিগা, 2 বাহাস, 3 বাব, 4 মাসদার, 5 মাদ্দা, 6 জিন্স, 6 পরে 7 মানা। এখন এই 7টা পয়েন্ট অবশ্যই তোমাকে তাহকিকে লিখতে হবে। এখন সিগা জিনিসটা কি এটাই তুমি জানো না ভাই। বাহাস জিনিসটা কি, বাব জিনিসটা কি, মাসদার কি, মাদ্দা কি, জিন্স কি, মানা কি, এখন তুমি এই জিনিসটা জানোই না, তাহলে তুমি কিভাবে লিখবা? কারণ এই তাহকিক হলো গণিতের মতন। কারণ এখানে তোমার লেখা সুন্দর আর অসুন্দর দিয়ে কোনো দেখবে না, দেখবে যে 7টা পয়েন্ট হয়েছে তোমাকে টিচার সাথে সাথে ফুল মার্ক দিয়ে দিবে, আর 7টা পয়েন্ট হয়েছে না তো টিচার তোমাকে এইভাবে 2টা কি দিয়ে দিবে, চশমা ধরাই দিবে, বুঝছো? এখন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া যে আমি 3টা সঠিক দিছি 2টা ভুল হয়েছে, এখন অ্যান্সার কত না মার্ক দিবে? অনেকে বলে যে আমি তো জিন্সটা নির্ণয় করতে পারি না, আর বাকিটা ঠিকঠাক দিলে আমার কত মার্ক দিবে? এই টাইপের প্লাবেন্ট প্রশ্ন করে যে একটা তাহকিকের কয়টা টপিক দিলে সে মার্ক পাইবে, এই টাইপের প্রশ্ন করে। তো এটার উত্তর হলো যে তাহকিকের ক্ষেত্রে যদি তুমি একটা পয়েন্টও বাদ দাও তাহলে টিচারের এখতিয়ার আছে তোমারে 0 দিয়ে দিতে পারে, আবার টিচার চাইলে তোমার অর্ধেক মার্কও দিতে পারে। এটা টোটালি টিচার এখতিয়ার। তো এখন তোমার খাতাটা আসলে কোন টিচারের কাছে পড়ে আর ওই সময় ওই টিচারে কীরকম মনমাইন্ড থাকে সেটা তো বলা যায় না। আর টিচার যদি ওই সময় বউর সাথে একটু ঝগড়া করে এসে খাতা দেখে তাহলে তো ভাই তোমার 12টা বাজে 13টার ঘড়ির কাঁটা দেখাইব। তো এই কারণে সাবধান হয়ে যাও। তো আগে যে ফাঁকিবাজি কইরা 100 মার্কের পরীক্ষা 90 মার্ক অ্যান্সার করে আসছে, এখন আর ফাঁকিবাজির দিন শেষ। তো নতুন বাংলাদেশে এই ফাঁকিবাজি আর করা যাবে না, এখন পইরেই পরীক্ষা হলে ঢুকতে হবে। তো এই যে 7টা পয়েন্ট, তো আবারও বারবার বলতেছি 7টা পয়েন্টের 7টাই সঠিক হতে হবে। অনেকেই তোমাদেরকে বলতে পারে যে 7টা সঠিক আর কোনো দরকার নাই, 2টা হইলে হইবে, 3টা হইলে হবে। কিন্তু 2টা 3টা 5টা 6টাও যদি তুমি সঠিক লাগছে, একটা সঠিক হয় নাই, টোটালটা ডিপেন্ড করবে টিচারের উপরে। সে চাইলে তোমার 0 দিয়ে দিতে পারে। এখন দিবে কি দিবে না সেটা ভাগ্যের উপরে। তো ভাগ্যের উপরে তো ছাইরা দিয়ে আসতে পারো না, তুমি 100% মার্ক নিশ্চিত করে আসবা। আর তাহকিক ছেড়ে দিছো মানে তোমার তো কয়টা 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের মধ্যে তোমার 2 মার্ক করে তাহকিক, তার মানে তুমি 8 মার্ক অটো বাদ। 8 মার্ক কি তোমার অটো বাদ যদি তুমি তাহকিক না পারো, তাহলে এটা তুমি কল্পনাই করতে পারবে না। মানে তাহকিক না পারলে 8 মার্ক, এটা তুমি একেবারে কল্পনাই করতে পারবে না যে তুমি কোনোদিন এই 8 মার্ক পাবা। তাহলে তোমার 100 মার্কের মধ্যে ভাই 8 মার্ক বাদ, তোমার হাতে আছে 92 মার্ক। তো 92 মার্কের মধ্যে তো আবার ওই যে 20 মার্ক শেষে নির্বাচিত বিষয়ে 5/10, তাজবিদে 5/10। তো ওখানে তো প্রশ্ন লেখা, তো ওখানে তুমি যতই ভালো লেখো 5/5 পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো ওখানে তুমি 4 করে যদি ভালো লেখো তাহলে তুমি 4 পাবা, তাহলে 4টা প্রশ্ন ওখানে তোমার 4 মার্ক চলে যাবে।
4 মার্ক ওখানেও বাদ, তাহলে 8 আর 4 তোমার 12 মার্ক কি এখানেই বাদ। এরপরে তুমি এই যে অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্ন এইগুলোতে তোমার যদি 2-1 মার্ক করে ছুটে যায়, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন যদি তোমার আরও 1 মার্ক করে ছুটে যায় তাহলে তোমার আরও 4 মার্ক ছুটে যাবে, তাহলে টোটাল তোমার 16 মার্ক ছুটে গেল। এখন বুঝো নৈবিত্তিক কতটা গুরুত্বপূর্ণ, যে তুমি 40-এ যদি 40 না রাখতে পারো তাহলে এ প্লাসের স্বপ্ন দেখা যাবে না, এ প্লাসের স্বপ্ন এখন বাদ দিয়ে ফেলতে হবে। আর না পড়ে যে তুমি যাবা তো তুমি অনুবাদটা কিভাবে লিখবা ভাই? তোমার এই যে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, এখন অমিনান নাস যে এখানে তুমি যদি অনুবাদ না জানো যে অমিনান নাস মানুষের মধ্যে থেকে মাইয়াকুলু যারা বলে আমান্না বিল্লাহ যে আমরা ঈমান আনছি ওয়া বিল ইয়াউমিল আখিরি এবং পরকালে ঈমান আনছি ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা কি নয়, মুমিন নয়। তো এই যে তুমি যদি এটা অনুবাদই না জানো তাহলে তুমি ভাই অনুবাদটা করবা কিভাবে? তাহলে পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করবা কিভাবে বলো না? কারণ আগের সৃজনশীলের অবস্থা বাদ। মহল্লে এরাব কিভাবে নির্ণয় করব? আচ্ছা, মহল্লে এরাব আমরা নির্ণয়ের পদ্ধতি ইনশাল্লাহ বলে দিব। হ্যাঁ, তোমাদের আজহার হুজুর যারা আজহার ভাইয়ের ক্লাস করছো, আজহার হুজুরের ক্লাস করছো, আশা করি তোমরা মহল্লে এরাব নির্ণয় করতে জানো। কৃষি ক্লাস দিবেন, এখন আমাদের এখানে যারা ভর্তি হবা তোমাদের যদি ম্যাক্সিমামের যদি অপশনাল কৃষি থাকে তাহলে আমরা কৃষিও আমরা কোর্সে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। সঈদ হুসাইন, আসসালামু আলাইকুম হুজুর, আমি দাখিল 25 বছরের একজন ছাত্র, আপনাদের জন্য আমি ভালো রেজাল্ট করতে পেরেছি, ধন্যবাদ হুজুর আপনার এত সুন্দর প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ সঈদ, তোমাকেও ধন্যবাদ, আল্লাহ তাআলা তোমাকে ভালো রেজাল্ট করার তৌফিক দিয়েছেন। আচ্ছা, তো তোমরা আরেকটা জিনিস একটু আমার সাথে শেয়ার করো, সেটা হলো যে তোমাদের আসলে কোরআন মাজিদে কি প্রবলেমটা হয়। তো প্রবলেমটা যদি তুমি আমাদের সাথে শেয়ার করো তাহলে আমি তোমাদেরকে সলিউশন দিতে সুবিধা হবে, যেহেতু আজকের এখানে ক্লাসটা হবে তোমাদের প্রবলেম শোনা আর সলিউশন দেওয়া, হ্যাঁ, দিক নির্দেশনা দেওয়া। তো এখানে A to Z সাজেশনটা আমরা পড়াই দিতে পারবো না, এই সময় এখন নাই। তো এখন তোমরা আসলে প্রবলেমগুলো এক একটা বলো, আমি শুনবো এবং তোমাদের সলিউশনটা বাতলাই দিব। এরপরে আরেকটা যে জিনিস করবা সেটা হলো তোমরা যখন অ্যান্সার করবা, এই পোলাপান এই জিনিসটা ভালো করে মনোযোগ দাও। তোমরা যখন অ্যান্সার করবা যে 1 নং প্রশ্নের উত্তর, অথবা তোমরা লিখছো আল জাওয়াবু, যে তোমরা লিখছো কি আনিস সুয়ালিল আউয়াল, হ্যাঁ, এখন তোমরা আউয়াল লিখছো, 1 লিখছো। এখন 1 নং প্রশ্ন উত্তর তোমরা লিখতেছো। এখন 1 নং প্রশ্ন আছে কি, যে ধরো তোমার এই প্রশ্নটাই আছে তোমার 1 নঙ্গে, এখন তুমি অ্যান্সারটা আসলে করবা কিভাবে? এখন ভুলেও কেউ এই এবারত উঠাইতে যাবা না, ঠিক আছে? এই যে এবারতটা আছে এই আরবিটা ভুলেও কেউ উঠাইতে যাবা না, এটা তোমার প্রশ্ন, তোমারে বলছে এটার অনুবাদ করতে, উত্তর করতে। তো সেই ক্ষেত্রে তুমি এটার শুধু অনুবাদই লিখবা। কিভাবে লিখবা? ডিরেক্ট লিখে দিবা 1 নং প্রশ্ন, উত্তর ক লিখে দিবা, এরপরে এখানে একটা টান দিয়ে এখানে লিখে দেবো অনুবাদ, অনুবাদ লেখা এখানে 2টা ডিম দিয়ে এভাবে একটা টান দিবা, টান দেওয়ার পরে নিচে 2টা দাগ টেনে দিবা। এখানে আবার কিন্তু আট করতে যায় না, ঠিক আছে? আট করে সময় নষ্ট করবে না। বাস অনুবাদের এই কথাটা লেখার পরে 1 লিখবা, লিখে এই যে কি আছে আলিফ লাম মিম, বাস আলিফ, যেহেতু এটার কোনো অনুবাদ হয় না, আলিফ লাম মিম, বাস। এরপরে এখান থেকে কিন্তু আবার 2 নম্বর আয়াতের অনুবাদ লিখবা না, তো এটা হলো ভুল। এরপরে নিচে 2 দিবা, অথবা যদি 2 না পারো তাহলে ধরো স্টার চিহ্ন দিতে পারো, অথবা তুমি এইভাবে দিতে পারো, মানে যেভাবে দিতে পারো, মানে বোঝাইবা যে এটার একটা নতুন বাক্য শুরু হয়েছে। দেন এখান থেকে আবার এই আয়াতের অনুবাদ শুরু করবা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দেন এটা যদি তোমার 2 লাইনও হয়, এইভাবে আইসা তুমি এখানে আইসা শেষ করবা। কিন্তু এরপরে আবার এর নিচে আবার তুমি 3 লিখে দেন তুমি এই 3 নম্বর আয়াতের অনুবাদ শুরু করবা। তো এইভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, যে হিজিবিজি করে ফেলানো যাইব না। হিজিবিজি মানে তুমি ধরো 1 লেখা এখানে এটার অনুবাদ লেখছো, আবার এখানে 2 লিখে আবার অনুবাদ লেখছো,
এই যে এইভাবে যেইভাবে দিছে, এইভাবে তো তোমার বোঝানোর জন্য, জায়গা কম খাওয়ানোর জন্য তোমার দিছে। কিন্তু তুমি পরীক্ষার খাতে এই কাজটা করো না, তুমি পরীক্ষার খাতে সাজায় গুছায় লিখবা। তুমি 2 এইভাবে না লেখা 1 নম্বর অনুবাদ, 2 লেখে 2 নম্বর আয়াতের অনুবাদ, 3 লেখে 3 নম্বর আয়াতের অনুবাদ। এখন 3 নম্বর আয়াতের অনুবাদ যদি তোমার ডাবল লাইনে চলে আসে, আরেকটা যে ভুল করো তোমরা, এখান থেকে আবার অনুবাদ লেখো। এখান থেকে লেখা যাবে না, লেখবা কোথায় থেকে? এই যে এই বরাবর থেকে, এই বরাবর যেখানে আছে এখান থেকে। তখন এটা দেখতে সুন্দর দেখাবে। তখন 4 তুমি এখানে লিখবা, বাস। দেখছো এই জায়গাটা কি ফাঁকা আছে, তো ফাঁকা থাকার কারণে দেখতে সুন্দর দেখাচ্ছে, ফাঁকা থাকার কারণে তুমি এই দিকে বেশি লিখতে পারতেছো, তোমার খাতা ভরতেছে, তো এটার কারণে তুমি নাম্বার বেশি পাবা। আরেকটা জিনিস মনে রাখবা, তুমি খাতাটা যত সাজিয়ে গুছিয়ে যত সুন্দর পরিপাটি করে লিখতে পারবা, তুমি তত বেশি মার্ক পাবা। হিজিবিজি লেখার চেয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে লিখবা। উস্তাদ যে আমাদের মাদ্রাসার পরীক্ষার প্রশ্ন শিক্ষকরা নিজেরাই তৈরি করবেন, প্রকাশিত গ্রহণ করবেন না, তো না করুক, তাতে সমস্যা কি? তো উনি যদি নিজেরাও তৈরি করে, ভাই আলিফ লাম মিম এই প্রশ্নটা যদি দিতেই চাই, তো এটা কি ওনারা কি কোরআন শরীফের বাইরেতে দিয়ে দিবে? দিতে পারবে না। তো হয় প্রকাশনী যারা সাজেশন বের হয়েছে সবগুলা মিলবে না, কিন্তু ম্যাক্সিমাম তো মিলবে, কারণ ওরা যেগুলো গুরুত্বপূর্ণ ধরতে পারছে যে এইগুলা কি আসবে পরীক্ষায় আসবে, তো তোমার টিচারকে আসমান থেকে দিবে? তো তোমার টিচার তো এর ভিতর থেকেই প্রশ্ন করবে। তো এই কারণে এগুলো নিয়ে এত টেনশনের দরকার নাই। উস্তাদ যে একটি শব্দের তাহকিক বিশ্লেষণ করে বোঝালে অনেক উপকৃত হতাম। আচ্ছা দাঁড়া, তাহলে একটা বুঝাই দিতেছি। হুজুর, ওস্তাদ যে শানে নজল এবং ব্যাখ্যাতে সমস্যা হয়, আমি তো বললাম যে আমাদের কোর্সে আমরা এইগুলো হাতে কলমে ধরাই দিব এবং উত্তরপত্রগুলো সবগুলো দিয়ে দিব, যাতে করে তোমাদের এই প্রবলেমগুলো না থাকে। তো একটা ক্লাসে তো ভাই দেখানো সম্ভব না, বুঝছো? আসসালামু আলাইকুম ভাই, প্রি টেস্টে যেই প্রশ্নগুলো এসেছে এগুলো কি টেস্টে আসবে না? কারণ প্রি টেস্ট হয়েছে কি তোমাদের ফুল সিলেবাসে নাকি শুধু 10-এর সিলেবাস, এটাকে তোমার জানতে হবে। যদি তোমার এর ভিতরে অর্ধেকে হোক বা ফুলে হোক, এর ভিতরে কিছু প্রশ্ন চলে আসবে, তবে বুদ্ধিমানের কাজ হবে প্রি টেস্টে পুরো প্রশ্নটা সলিউশন করে যাওয়া। তাহকিক প্রবলেম ভাই, তাহকিক হলো গণিতের মতন। গণিতের যখন সূত্র না জানলে তোমার আসলে তোমার পৃথিবীর কেউ এসে গণিত শিখিয়ে দিতে পারবে না। আর তাহকিক হলো পুরাটা তুমি না জানলে, সিগা কি, বাহাস কি, বাপ কি, মাদ্দা কি, মাজদার কি, জিন্স কি, মানা কি, এগুলো না জানলে তুমি তাহকিক কখনোই করতে পারবে না। তো এই কারণেই তো আমরা বলতেছি ভাই আসো আমাদের কোর্সে আসো, আমরা শিখাই দেবো ইনশাল্লাহ। বা যারা আমাদের একাডেমিক দাখিল 26 অল ইন ওয়ান কোর্সে ছিল, তো তারা জানে যে আসলে ওখানে কিভাবে শেখানো হয়েছে। তো এবং আমরা সামনে আরও শেখাবো ইনশাল্লাহ। এরপর তোমরা যে জায়গায় দরা খাবা কাওয়াইদ যাচ্ছে, আগামীকাল আজহার হুজুর আসবে ক্লাসে, তো ইনশাল্লাহ আজহার হুজুরে ধরবা। উস্তাদ জি আচ্ছা, তোমার প্রবলেমটা দেখতেছি। হ্যাঁ, আহমদ সান্নাত, আমি ক্লাস 1 থেকে 9 পড়িনি, গত মাসে পড়তেছি, এখন চাচ্ছি ছক্কা মারতে। ছক্কা মারলে আমার সাথে যোগাযোগ করো। তাহকিক ছাড়া A+ আসবে না, তাহকিক ছাড়া আপাতত A+ চিন্তা করা যায় না, বুঝছো? হুজুর বেশিরভাগ স্টুডেন্ট তাহকিক সমস্যা, আমাদের কোর্সে যারা ভর্তি হচ্ছ বা হবা, তোমাদের বেশিরভাগের তাহকিকের সমস্যা হবে আমরা জানি, যার কারণে তোমাদের তাহকিকের জন্যই আমরা স্পেশাল ক্লাস নিব কয়েকটা, যেইগুলাতে তোমাদের শুধু তাহকিকের জন্যই সলভ করানো হবে, বুঝছো? ফাইনাল পরীক্ষা কবে হবে সম্ভব না, বললাম না ফাইনাল পরীক্ষা এপ্রিলের শেষে হবে। হুজুর এখানে হরফে মুকাদ্দারের অনেকগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে, তারপর কোরআন শরীফের অনেকগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে, এক একজন এক এক ব্যাখ্যা, আমরা কোন ব্যাখ্যাটা মানব, কীভাবে চিহ্নিত করে তার ব্যাখ্যাটা দেওয়া যায় সেটা আমরাই তোমাদেরকে নির্দিষ্ট করে দেবো। কারণ তুমি ভাই এখানে পরীক্ষায় দিবা, পরীক্ষায় তোমার জন্য যে ব্যাখ্যাটা সবচেয়ে উপযুক্ত যথাযথ হবে সেই ব্যাখ্যাটা আমরা বলে দেবো, তুমি সেটা করলেই তোমার হয়ে যাবে।
হুজুর একাডেমিক কোর্সে তো তাহকিক শেখানো হয়নি, কারণ একাডেমিক কোর্সে তো তোমাদের তাহকিক ছিল না, কারণ তোমাদের একাডেমিক কোর্সে ছিল যে মেইন বই। তো মেইন বইয়ের যে টপিকগুলো ছিল নাহুর সরফের এইগুলো তো আজহার হুজুরে A to Z পড়াই দিছে। তো এইগুলোর মধ্যে তাহকিক কভার হবে না, তো তাহকিকের জন্য টোটালি আলাদা করে প্রস্তুতি নিতে হবে। তো ওখানেও অনেক কিছু শিখে ফেলছে যেগুলো তোমার এখন তাহকিকের কাজে দিবে। তো আমরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে তাহকিকের জন্য স্পেশাল আলাদা করে তোমাদের জন্য কয়েকটা ক্লাস নিব। এই যে আবু উবাইদা নাহসর ফাউন্ডেশন কোর্স, তা আমরা নাহসর ফাউন্ডেশন কোর্স তোমাদের জন্য একটা লঞ্চ করছিলাম, যে ওখানে আমাদের তাহকিকের যে প্রবলেমগুলো ছিল এগুলো ওখানে অনেকটাই কভার করা হয়ে গেছে। তো যারা আমাদের নাহসর ফাউন্ডেশন কোর্সে ছিল তো তারা জানো যে তোমাদের এখন তাহকিকের জন্য কতটা হেল্পফুল হবে। প্রয়োজনে তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবা তাদেরকে আমরা নাহসর ফাউন্ডেশন কোর্সের অ্যাক্সেসটা আমরা ফ্রিতেই দিয়ে দেবো, যাতে করে তুমি সবগুলা শিখে নিতে পারো। আচ্ছা, এই যে এখানে দেখো আরেকটা জিনিস তোমাদেরকে, এখানে এই যে তারকিব আসতে পারে এইরকম যে ফাজাদাহুমুল্লাহু মারাদা, যে এটা কি হয়েছে এটার তারকিব করতে। সৌরভ হুসাইন, তাদরিসের মধ্যে একটি মাদ্রাসা, অনলাইন মাদ্রাসা খুলবো বড় হলে, আল্লাহ তোমার কবুল করুক। আমরা দোয়া করি যে আমাদের যারা স্টুডেন্ট তারাও যাতে তাদরিসের ক্লাস করে তারা নিজেদেরকে যোগ্য করে তারাও যাতে এরকম মানুষের সেবা দিতে পারে, জাতির সেবা দিতে পারে। আমরা তোমাদের জন্য শুভকামনা, তোমাদের জন্য দোয়া রইল। বেটা এই তো সাবাস, এইরকম স্বপ্ন দেখবা, যে তোমরা স্বপ্ন দেখবা আমাদের চেয়ে ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আমার তো তারকিবের সমস্যা হয়, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, বুঝছো? তো আমি তো জানি তোমাদের সর্বাঙ্গে ব্যথা, কিন্তু আমরা যখন পোলাপেন্ডে বলি যে ভাই আমরা একাডেমিকের একটা ফুল কোর্স করাচ্ছি, তোমরা ওটাতে আসো, আমরা ধরে ধরে পড়াচ্ছি, তখন তোমরা আসো না। আসো কোন সময়? পরীক্ষার আগে। ভাই পরীক্ষার আগে কি সব কিছু চাইলেই শেখানো যায়? 2 বছর পরে কি আমরা চাইলে 2 মাসে শিখিয়ে দিতে পারবো? সম্ভব না। তা আসলে আমরাও চাই তোমরা আমাদের সাথে একটা লম্বা সময় নিয়ে আসো, যাতে আমরা তোমাদেরকে শিখাইতে পারি। তো শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে প্রায় আমরা 4 থেকে 5 মাস সময় পাবো। তো আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রবলেম ধরে সলভ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ, বুঝছো? তো যাদের তাহকিকের সমস্যা, যাদের তারকিবের সমস্যা, তারা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে চলে আসে ইনশাল্লাহ, সেখানে আমরা দেখাই দিব। আগামী সারা বাংলাদেশ টেস্ট পরীক্ষা। আচ্ছা, আরেকটা দেখো আমাদের এই যে আরো আয়াত আছে, যেগুলো আছে তোমরা এইগুলা কিন্তু দেখবা, প্রত্যেকটা অনুবাদ দেখে যাবা। হ্যাঁ, যে সাজেশনগুলো দেওয়া হয়েছে আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, সূরা বাকারা আয়াত কত? আয়াত 23 থেকে 25। তো আয়াত নাম্বারগুলো দেখে মেন বইয়ের সাথে মিলিয়ে এইগুলা শেষ করে যাবা। আর তোমরা যারা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে থাকবা, তো তাদের জন্য এই আয়াতের শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ সহ এখানে উল্লেখ থাকবে, প্লাস হলো প্রত্যেকটা তাহকিক সলভ করা থাকবে শীটের মধ্যে, এবং প্রত্যেকটা এই যে শব্দ মানে প্রশ্নগুলো আছে না, প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত কতটুকু লিখতে হবে পুরা উত্তরটাই থাকবে। তো ওই পিডিএফটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো, যাতে করে আলাদা কোনো নোট গাইড কিনতে না হয়, বুঝছো? আর কি কি সমস্যা আছে বলো? আর কি কি সমস্যা আছে বলো? তোমাদেরকে একটা সহজ তারকিব খুঁজতেছি, যেটা তোমরা করলে বুঝবা, কারণ কঠিন তাহকিক করলে তোমরা এখনো বুঝবা না। আচ্ছা, এখানে কয়েকটা তাহকিক আছে, যেরকম উস্কুন, এটা করা যাইতে পারে। যে উস্কুন শব্দটা
এই যে দেখো, প্রথম তোমার কি লিখতে হবে এইভাবে, তাহকিকটা কিভাবে সাজাবা, উস্কুন, এই উস্কুন শব্দটা চলো আমরা তাহকিক করি এবং তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আচ্ছা, শব্দটা আমাদের কি, উস্কুন, উস্কুন। হ্যাঁ, তো এই শব্দটা আমরা তাহকিক করবো। তো তাহকিক করার ক্ষেত্রে যে জিনিসটা শুরুতে লিখতে হয় সেটা আসিগা, সিগা। এই যে আলিফ লাম দিয়ে লিখবা, শুধু সিগা এইভাবে কিন্তু অনেকে লেখা সিগা, সিগা এইভাবে লেখে, এইভাবে লিখলেও কিন্তু হয়, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যখন আলিফ লাম দিয়ে লিখবা তখন এটা তোমার আরো সুন্দর দেখাবে এবং টিচার তোমাকে মনে করবে যে তুমি অনেক যোগ্য, তুমি পড়াশোনা করে আসছো। তো এই কারণে তাহকিক লিখতে গেলে অবশ্যই আলিফ লাম দিয়ে লেখার চেষ্টা করবা। ক্লাস কিভাবে করানো হবে? হুজুর কালকে কয়টায় ক্লাস? তো কয়টায় ক্লাস আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দেবো, লিঙ্কে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেটাতে যুক্ত হয়ে যাও। ক্লাস কীভাবে করেন মানে রুটিন করা হয়েছে কি স্যার? রুটিন অলরেডি একটা ওয়েবসাইটে দেওয়া আছে এবং সেটার কন্টিনিউ আপডেট হবে, কোনো সমস্যা নেই। আমরা পার্মানেন্ট রুটিন দিয়ে দেবো যখন ক্লাস শুরু হয়। তাদরিসে দোয়া করে তাদরিসের মাধ্যমে যেন সারা বিশ্বে সুনাম সুরক্ষিত অর্জন করতে পারেন, আমিন। আব্দুল্লাল মাহমুদ, আব্দুল্লাল মাহমুদ হুজুরের ক্লাসের অপেক্ষা ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আব্দুল্লাল মাহমুদ হুজুরের সাথে। কিভাবে পড়াশোনা করতে পারি? একটা না 10 থেকে 15 ঘন্টা আমার ঘুম চলে আসে। তো পড়াশোনা বেশি করতে গেলে সর্বপ্রথম হলো যে গুনাহ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় কথা হলো যে ভালো খাবার খেতে হবে, যেইগুলো খাবার খেলে তোমার শরীরে এনার্জি আসে। দুধ খেতে হবে, ডিম খেতে হবে, ছোলা বুট রাতে ভিজাই রেখে সকালে খেতে পারো, কিশমিশ, বাদাম, কলা, ফল, এই টাইপের খাবারগুলো খেতে হবে যাতে তোমার শরীরে এনার্জি থাকে। এনার্জি না থাকলে ভাই পরিশ্রম করবে কিভাবে? তো এই কারণে তো ঘুম আসে। এরপরে রাতে বেশি দেরি করে ঘুমানো যাবে না, তাড়াতাড়ি ঘুমাই যেতে হবে। ফজরের পরে একটু পারলে খেলাধুলা করবা, না পারলে একটু হাঁটাহাঁটি করে আইসা ফ্রেশ হয়ে উজু টুজু করে এরপর পড়তে পারবে। দেখবা যে ইনশাল্লাহ লম্বা সময় পড়তে পারবা। স্যার ব্যাখ্যা এবং শানে নজরুলের সমস্যা হয়। আব্দুল মুমিন বলতেছো তুমি জমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, যেই তারকিবটা, তো এই তারকিবটা এখন তো করলে তুমি স্যার কেউ বুঝবে না। এই তারকিবটা আমরা এখানে করব না, আমরা এই তারকিবটা আমাদের কোর্সে করব ইনশাআল্লাহ। ও কবে থেকে ক্লাস হবে? এরপর দেখো সিগা, তাহলে সিগা কি? উসকুন, এই সিগাটার ওয়াহিদ মুযাক্কার হাদির। এরপরে আসবে সিগার পরে আল বাহাস, আল বাহাস। বাহাস কি? আমরে হাদির মারুফ। বুঝছো? বাহাসের পরে আসবে আল বাবু। আল বাবু, বাব কি? বাবে সাকানা ইয়াসকুনু, কি আসবে? বাবে নাসরা ইয়ানসুর। তোমাকে এইভাবে লিখতে হবে। আমি কিন্তু তাহকিকটা সলভ করে দিচ্ছি, তো একটু মনোযোগ দিয়ে দেখো যে তোমাদের তাহকিকটা কিভাবে সলভ করতে হয়। এরপরে আসবে বাবের পরে আসবে আল মাসদার। আল মাসদার। ক্লাস কবে থেকে শুরু হবে? ভাই কোর্সে কি ভর্তি চলে? হ্যাঁ, কোর্সে ভর্তি চলতেছে, চাইলে তোমরা এখনই ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো সেটার জন্য আমাদের যেই পেজ আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এখনই করতে পারো। এরপরে আর কার কার কি প্রশ্ন আছে দেখে নিই।
এরপরে আর কার কি প্রশ্ন আছে দেখি। এই তোমার কেডা কইছে এটা তোমার কালকে পরীক্ষায় আসবে? দেখি তোমাদের পরীক্ষায় কি ফাঁস করে দিছে নাকি? এরপর তোমরা মাসদার আসুকুন, হ্যাঁ এরপরে মাসদারের পরে আসবে এই যে মাসদার, এরপর আছে আল মাদ্দাতু। মাদ্দা, মাদ্দা কি? সিন কাফ নুন। এরপর আছে আল জিন্স, আল জিন্স। জিন্স কি? জিন্সে সহি, জিন্সে সহি। এরপরে তোমার আসবে কি? মানা, আল আল মানা। মানা কি? তুমি বসবাস করো, তুমি বসবাস করো। তো এই হলো তোমার একটা তাহকিক লিখতে গেলে তোমাকে এই যে 7টা পয়েন্ট লিখতে হবে। এখন আমি জিন্সে সহি কিভাবে বললাম, কিভাবে আমি বললাম যে এটা জিন্সে সহি? তা আমি কি আসমান থেকে বলছি? অবশ্যই একটা নিয়ম আছে, রুলস আছে, সেই রুলসের ভিত্তিতে আমি বলছি। এখন তো তোমার জানতে হবে জিন্স সহি কাকে বলে, জিন্স মাহমুজ কোনটা, মোরতাল কোনটা, লাফিফে মাফরুক কোনটা, লাফিফে মাকরুন কোনটা। তো এইগুলো তো ভাই তোমার জানতে হবে। তো এইগুলো তো তোমার আমি আজকের একটা ক্লাসে শেখানো সম্ভব না, কারণ এইগুলোর জন্য তো তোমার ধারাবাহিক ক্লাস লাগবে, দিনের পর দিন তোমার প্রতি আমার পরিশ্রম করতে হবে। তো পোলাপাইন পরীক্ষার 2 দিন আগে এসে আমাদেরকে ফাইনাল পরীক্ষা আগে এসে বলে যে ভাই তাহকিক তো পারেন, এখন করাই দেন। তো ভাই তাহকিক এটা মুখস্থের জিনিস না, এটা বোঝার জিনিস, বুঝা করতে হবে। ডিরেক্ট মুখস্থ করে হুবহু ইয়া দিয়ে ফেলবা, এটাতে ভুল করবা শিওর তোমরা। তো এইভাবে হলো এই যে 7টা যে আমি টপিক দিছি, পয়েন্ট দিছি, এই 7টা পয়েন্ট অবশ্যই একটা তাহকিকে থাকে, বুঝছো? এইভাবে তোমার 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্ট, এই যে আমি যে 7টা পয়েন্ট লিখছি, এই 7টা পয়েন্ট তোমার অবশ্যই অবশ্যই তাহকিকে নিয়ে আসতে হবে। এই যে 7টা পয়েন্ট এইভাবে, বুঝছো? যদি একটাতে মিস করো, যে এখানে যদি সিগাতে ভুল করো, হ্যাঁ যদি একটাতে ভুল করো, যে তুমি কি করছো, এই যে সিগাতে ভুল করছো, অথবা তুমি বাহাসে ভুল করছো, অথবা তুমি বাবে ভুল করছো, অথবা মাজদারে ভুল করছো, অথবা মাদ্দাতে ভুল করছো, বা জিন্সে অথবা মানাতে, তখন টিচার চাইলে তোমারে এইভাবে চশমা দিয়ে দিতে পারে, বুঝছো? তো অথবা টিচার যদি একটু দয়া মায়া করে, না পোলাগুলো ছোট মানুষ, হ্যাঁ একটু দয়া মায়া হইলো, তখন ধরো একটা তাহকিকে 1 মার্ক, উনি ধরো তোমারে আধা মার্ক 0.5 দিয়ে দিতে পারে, হ্যাঁ অর্ধেক দিতে পারে, যদি টিচার একটু অনুগ্রহ করে, দয়া করে। অর্থ নাকি আরবিতে দিতে হবে? না বেটা, অর্থ আরবিতে দিতে হবে না, অর্থ সবসময় মানা সবসময় বাংলাতে দিতে হয়, ঠিক আছে? টেস্টে পাস না করলে কি ফাইনাল দিতে হবে? টেস্টে পাস না করলে এটা ফাইনাল দিবে কি দিবে না এটা তোমার মাদ্রাসা কর্তৃপক্ষ জানে, ঠিক আছে? এরা যদি চায় যে তোমার আটকাই দিতে পারে, এটা তাদের এখতিয়ার আছে। আর যদি এরা দয়া মায়া করে, অনুগ্রহ করে, তাহলে তো তোমার দিতেই পারে। তবে আমার সাজেশন পরামর্শ থাকবে যে টেস্ট পরীক্ষার 100% অ্যাটেন্ড করবা। ফেল করো পাস করো, পারো না পারো অ্যাটেন্ড করো, কারণ এটার যে একটা এক্সপিরিয়েন্স হবে, এটাতে যে ভুলগুলা করবা, এই ভুলগুলা আর তুমি ফাইনাল পরীক্ষা করবা না। তো এই যে একটা অভিজ্ঞতার জন্য হইলো টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করো। উস্তাদ যে আমাদেরকে কোরআনে যে সাজেশন পিডিএফ দিলে তা দিলে আকারে ভালো হয়। তো তোমাদেরকে তো বলছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা জয়েন করো, ওখানে সাজেশনটা পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এই যে লিঙ্কে কমেন্টে কিন্তু একটা সাজেশন আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটাতে জয়েন করো, তাহলে তোমাদেরকে সাজেশনের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এত কিছু লেখার পর মাত্র এক কান্তা সেকেন্ডা স্বাধীন, আহারে
স্বাধীন, তুমি স্বাধীন হওয়ার পরেও তুমি 1 মার্কের জন্য আফসোস করতেছো। যখন তুমি দেখবা যে পরীক্ষায় গিয়ে তুমি এই মার্কটা পাইছো, তখন তুমি 1 মার্কের মূল্য বুঝবা কত। আর আরেকটা হলো যে তোমার একটা তাহকিকে তোমার 1 মার্ক, এটা নিয়ে আফসোসের কিছু নাই, কিন্তু একটা তাহকিকের জন্য তুমি কত কিছু শিখতেছো। যে আলেম হওয়ার জন্য তোমার অবশ্যই তাহকিক জানা লাগবে। তো তোমার আলেম হওয়ার জন্য তো তোমার শুধু পরীক্ষা পাশ করানো না, তো তুমি তো দাখিল পড়তেছো, আলেম পড়বা, ফাজিল করবা, কামিল করবা, তো অনার্স করবা, কামিল করবা, মাস্টার্স করবা, তুমি আলেম হবা। তো আলেম হওয়ার জন্য তুমি এটা জানা লাগবে 100%। তো তুমি যদি দাখিল থেকে যদি এই জিনিসটা জেনে যাও, তখন তো তোমার আলিমে যে প্যারা খাইতে হইব না। দাখিলে যদি তুমি তাহকিক পড়ো, যেটা আলিমে দাখিলে তাহকিক হলো টোটাল কোরআন মাজিদে তাহকিক হলো কত মার্ক? 8 মার্ক। আর আলিমে গিয়ে সেম কোরআন মাজিদে তোমরা তাহকিক পাবা 18 মার্ক। এবার চিন্তা করতে পারো কোথায় 8 মার্ক আর কোথায় 18 মার্কের তাহকিক। তাহলে এখানে যদি 8 মার্কের তাহকিকে যদি নিজেরা জ্বালাই করে নিতে পারো, শিখে নিতে পারো একবার কষ্ট করে, তাহলে আলিমে যে 18 মার্কের প্রশ্ন, 18 মার্ক অ্যান্সার করে তোমার জন্য পানি ভাত। তো এই কারণে দাখিলে 8 দিছে আর আলিমে আরো 10 বাড়াই দিছে। তো তাহকিকের গুরুত্বটা বুঝতেছো যদি এখন না শিখো। তো এখনো যে সময়টা আছে, এই সময় 100% শেখা পসিবল। 1 মাসেই তাহকিক শেখা পসিবল যদি তোমরা শেখার মতন শিখো। কোর্সে ডিসকাউন্ট নাই, কোর্সের যোগাযোগ নাম্বার না, আমি তো এর আগে যোগাযোগ নাম্বার দিয়েছিলাম, তো এরপর আমি যোগাযোগ নাম্বারটা দিয়ে দেই। তো তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও এই নাম্বারে ফোন দিবা, 01887199911। তো এই হলো আমাদের ফোন নাম্বার। এটাতে হোয়াটসঅ্যাপও দিতে পারো, এটাই আমাদের অফিসিয়াল নাম্বার। তো এটাতে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারো অথবা ফোন দিতে পারো। আর তাদরিস ADREES তাদরিস 26, কোনো স্পেস হবে না। এই কুপন কোডটা যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমরা 300 টাকা ডিসকাউন্ট পাবা। হ্যাঁ, 300 টাকা ডিসকাউন্ট পাবা। 1500 টাকার কোর্স, 300 টাকা তোমরা কি পাবা? ডিসকাউন্ট পাবা। তো কোর্সে তোমরা কি পাবা ভাই? তোমরা পাবা 150 প্লাস লাইভ ক্লাস পাবা, সময় পাবা 4 মাস প্লাস, একবার পরীক্ষার শেষ দিন পর্যন্ত। এরপর আরো কি পাবা? লেকচার শিটের PDF পাবা। হ্যাঁ, এই যে আমরা যে দিচ্ছি এই যে শিটগুলা, PDF গুলা আরো বিস্তারিত পাবা আমাদের এখানে, যাতে তোমাদের নোটগেট কিনতে না, MCQ CQ সব এভরিথিং। এরপরে পাবা কি? সাজেশন পাবা, স্পেশাল সাজেশন। এরপর সাজেশন পাবা। এরপরে মোট বিষয় পাবা কয়টা? মোট বিষয় পাবা 13 থেকে 14টা, 13 বা 14টা পাবা একেবারে। কৃষি যদি তোমরা অধিকাংশের কৃষি হয়, তখন কৃষিটা আমরা অ্যাড করার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। বুঝছো? তাহকিক শিখতে কতদিন লাগবে? তাহকিক শিখতে তুমি 1 মাসে শিখতে পারবা ইনশাআল্লাহ, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে। 1 মাসেই তাহকিক শেখা পসিবল। বুঝছো? 1 মাসেই তাহকিক শিখতে পারবা যদি তুমি ইচ্ছা করো, চেষ্টা করো। বুঝছো? বা এই কবে থেকে শুরু হবে এই যোগাযোগ? আমি কি শোনো, তোমরা কোর্সে ভর্তি হওয়ার জন্য কারোর সাথেই যোগাযোগ করবা না, এদিক সেদিক কারো মেসেঞ্জারে যাবা না। তোমরা ডিরেক্ট হয় আমাদের পেজে মেসেজ দাও, অথবা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিছি, হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবা। ঠিক আছে? অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই, তাহলে প্রতারিত হলে সেটা আমাদের কোনো দায়ভার না। আর আমাদের পুরাতন স্টুডেন্ট যারা আছো, নতুনদেরকে হেল্প করতে পারো পরামর্শ দিয়ে, যে এইভাবে ভর্তি হওয়া যায়। ক্লাস শুরু হবে পরীক্ষার পর থেকে। ক্লাস শুরু কবে থেকে? তোমাদের যে এখন টেস্ট পরীক্ষা, তো এই কারণে আমরা অপেক্ষা করতেছি তোমাদের টেস্ট পরীক্ষাটা শেষ হোক, দেন আমরা এরপরে পুরোদমে শুরু করবো। কারণ এখন যদি আমরা ক্লাস শুরু করি, তাহলে না তোমাদের পরীক্ষাটা ভালো করে দিতে পারবে, না তোমরা আমাদের ক্লাসগুলো ভালো করে করতে পারবে। তো এই কারণে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ আমরা একেবারে পুরোদমে ক্লাস শুরু করব। তো আশা করি ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের ভিতরে আমরা ক্লাস শুরু করতে পারবো। তো তোমাদের আর কারো কোনো মানে প্রশ্ন আছে কিনা যে কোরআন মাজিদ সংশ্লিষ্ট? আর বললাম তো, যারা এই পিডিএফটা চাও, এই পিডিএফটা যারা চাও তারা এই যে এখানে
যারা পিডিএফটা চাও তারা ওই যে গ্রুপে যুক্ত হয়ে যাও, গ্রুপে আমরা পিডিএফটা দিয়ে দেব। এই যে নির্বাচিত বিষয় থেকে প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছি, 4টা প্রশ্ন থাকবে, 2টার অ্যান্সার দিতে হবে, 5 দোকানে 10। এখানে 1 নম্বরে বলছে সিহের কাকে বলে, ব্যাখ্যা করো। সিহেরের পরিচয় কি, সিহের কি কি প্রতিক্রিয়া আছে, সিহেরের স্বরূপ ও হুকুম। হ্যাঁ, এরপরে গুলুল বা দুর্নীতি বলতে কি বুঝো ব্যাখ্যা করো। গুলুলের শাব্দিক ও পারিভাষিক অর্থ লিখার প্রকারভেদ আলোচনা করো। এরপরে তাসবিদের মধ্যে দেওয়া আছে মাখরাজ কাকে বলে, মাখরাজ কয়টি, যে কোনো 2টি মাখরাজের বিবরণ দাও। এরপর বলছে লাহান কাকে বলে, লাহানের প্রকাশ উদাহরণসহ দাও। 3 নম্বরে নুন সাকিন ও তানবিন ঈদগামের পরিচয় প্রকারভেদ উদাহরণসহ লিখো। ইখফার পরিচয় দাও, এর হরফ কয়টি ও কি কি উদাহরণসহ বর্ণনা করো। এই হলো তোমাদের টোটাল সাজেশন, ঠিক আছে? আর সাজেশন নাই। তা আপাতত এই সাজেশনটা শুধুমাত্র তোমাদের টেস্ট পরীক্ষার জন্য। তো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য আমাদের পেইড বেসের মধ্যে স্পেশাল সাজেশন থাকবে এবং সেই আলোকে আমরা তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। ক্লাসের সময় কখন থেকে কখন হবে? ক্লাসের সময় আমাদের মূলত ক্লাসগুলো হয় তোমার দুপুর 3টা থেকে রাত 10টার ভিতরেই, ঠিক আছে? তো তোমাদের ক্লাসগুলো আমরা ওই সময়ের ভিতরেই নিব ইনশাআল্লাহ। টেস্ট পরীক্ষা চলাকালীন আমাদেরকে একাডেমিক কোর্সের সুযোগ সুবিধাগুলো দিবেন। মানে সাব্বির আহমদ, তুমি কি আমাদের কি একাডেমিক কোর্সে আসো নাকি, দাখিল অল ইন ওয়ানে? তো কি সুযোগ সুবিধা চাচ্ছ আসলে বুঝতেছি না, তুমি আর একটু বিস্তারিত বলো। তার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, না থাকলে আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দ্রুত বলো। কোনো অ্যাপ আছে আপনাদের? না, আমাদের আপাতত অ্যাপ নেই, আমাদের অ্যাপের কার্যক্রম চালু আছে, আগামী বছর আসবে ইনশাআল্লাহ। আর কারো কোনো কোরআন মাজিদ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, জানার আছে কিনা, বোঝার আছে কিনা? থাকলে দ্রুত বলো, দ্রুত বলো। দ্রুত বলো, কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করে দিই। হ্যাঁ, যুক্ত হবো কিভাবে? আমি তো বললাম যুক্ত হইতে গেলে এই যে আমাদের এই নাম্বারে মেসেজ দাও। হ্যাঁ, এই যে নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই নাম্বারে মেসেজ দাও, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারবা। ও আচ্ছা, তাহলে যুক্ত হবে কীভাবে? আমাদের ফেসবুকে প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাসগুলো হয়। যারা আমাদের কোর্সে ভর্তি হয় তাদেরকে আমরা ফেসবুক প্রাইভেট সিক্রেট গ্রুপে অ্যাড করে সেখানে আমাদের লাইভ ক্লাসগুলো হয়, তারা সেখানে ক্লাসগুলো করতে পারে। জি না, আর কোনো প্রশ্ন নেই? তাহলে আমরা আজকের মতন ক্লাসটা এখানেই শেষ করলাম। যে কোনো প্রয়োজন হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখা হবে। ডিজিটাল ব্যাড হলে ভালো হয়। ওরে ভাই, ডিজিটাল ব্যাড না, ডিজিটাল বোর্ড। আর আমাদের প্রত্যেকটা ক্লাসে ডিজিটাল বোর্ডে হয়, ঠিক আছে? তোমাদের যে 100-150 প্লাস প্রায় 200 মতন ক্লাস দেবো, প্রত্যেকটা ক্লাসে ডিজিটাল বোর্ডে হবে। হ্যাঁ, আমাদের 4টা স্টুডিও থেকে দৈনিক ক্লাস হয় 20টার উপরে, বুঝছো? তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ যারা দাখিল আমাদের অল ইন ওয়ান বেঁচে ছিল তারা জানে যে তাদের প্রত্যেকটা ক্লাসে আমাদের স্মার্ট বোর্ডে হয়েছে। কোরআন মাজিদ এমসিকিউ প্রশ্ন সাজেশন থেকে না গাইড থেকে? সাজেশন থেকে না গাইড থেকে? হ্যাঁ, তো এটার তর্কবাদ আমরা যেগুলা দিছি এগুলা পড়ো বাস। কারণ সাজেশন এবং গাইডে বিশাল বিশাল প্রশ্ন না হয়ে রাখছে, মানে যেগুলা হুদাই জীবনে কোনোদিন পরীক্ষা আসে না আর জীবনে কোনোদিন আসবেও না, এইগুলা প্রশ্ন 2500-3000 প্রশ্ন আনছে বেটা। 3000 প্রশ্ন কি পড়া যায়? তা আমরা যেগুলো নিয়ে আসছে, এই যে গুরুত্বপূর্ণ, দেখো প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো বোর্ডে আসছে। এই যে দেখো আরবি হরফের মাখরাজ মোট কয়টি, এই যে 2014 সালে এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা 2016 সালে আসছে, এটা 2021 সালে আসছে, হ্যাঁ এটা 2021 সালে আসছে। তো এইগুলোই ঘুরে ফিরে আবার আসে। তো এই কারণে আমরা যেগুলো তোমাদেরকে দিছি তোমরা এগুলো, এই যে দেখো এই যে এই প্রশ্নটা 2013 সালে আসছে, আবার 14 সালে আসছে, জামিয়া আহমদের সুন্নিয়া মাদ্রাসাতে এই প্রশ্নটা আসছে। তো তাজবিদের এই প্রশ্নটা 2021 সালে আসছে। তো এই কারণে আমরা যেইগুলো তোমাদেরকে দিছি তোমরা এইগুলো পড়ো। গাইড আপাতত পড়ার দরকার নাই, যদি তোমার ওই রকম সময় না থাকে। যে সংক্ষিপ্তগুলো দিছি এইগুলো এক নজর পড়ে যাবে। আশা করি যে ইনশাল্লাহ এখান থেকেই কমন চলে আসবে। আর আমাদের পেইড বেস ইনশাল্লাহ আমরা বিস্তারিত এমনভাবেই দিব যাতে করে বোর্ড পরীক্ষায় তোমার 40-40টা নৈবিত্তিকে হয়ে যায়।
অ্যাপ লগ করলে ভালো হয়। আমরা অ্যাপের ক্লাস অ্যাপ নিয়ে আসলে ইনশাল্লাহ তখন তোমরা অ্যাপে ক্লাস করতে পারবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কি? হ্যাঁ আছে। একাডেমিক ক্লাস কতদিন পর্যন্ত চলবে? একাডেমিক ক্লাস এই মাসেই শেষ হয়ে যাবে তোমাদের। হুজুর তাহকির ক্লাস তো শেষ মুহূর্তের প্রস্তুতি এই করতে হবে তাই না? হ্যাঁ, শেখ বাংলাদেশ অনলাইন মাদ্রাসা থেকে এইটা আমার আমার জানা মতে। তো ইনশাল্লাহ আমাদের থেকে সর্বোচ্চ সার্ভিসটাই পাবা এবং আমাদের প্রত্যেকটা ক্লাস স্মার্ট বোর্ডে। ভাই আমি যদি এইগুলা না আনতে পারি তোমার সামনে, তাহলে আমি ভাই তোমার পড়াবো কীভাবে? আমি একটা হোয়াইট বোর্ড আই নাকি তোমার এতগুলো এমসিকিউ লেখা কি আমার তোমার পড়ানো সম্ভব? তা আমি একটা এমসিকিউ লিখতে তো আমার 5 মিনিট 10 মিনিট সময় নষ্ট হবে, অথচ আমি 10 মিনিট আমি 10টা নৈবিত্তিক তোমার পড়াই দিতে পারবো। এরপরে এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পিডিএফ, আমার মনে হয় না যে বাংলাদেশে তোমরা আর কোনো মানে মাদ্রাসা কোনো প্ল্যাটফর্মে তোমরা পাবা ইনশাল্লাহ তাদরিসের মতন সাজানো গোছানো লেকচার শিট। তো আজকে যেগুলো দিয়েছেন এগুলো পরে টেস্ট করে পাস করতে পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ এগুলা পরে টেস্ট পরীক্ষায় পাস করতে পারবা। ইসমাইল ভাই লেখছে ফাতা গাইড কেমন? সব গাইডেই ভালো যদি কমন পড়ে, ঠিক আছে। হুজুর আগের প্রশ্নগুলা কি আসে? হ্যাঁ আগের প্রশ্নগুলো আসে। অনলাইনে প্রচার করেন নাই? অনলাইনে ভাই তোমরাই তো আমাদের প্রচার, তোমরাই যে শেয়ার করে দাও তোমার বন্ধু আমাদের জানা যাবে। তোমার মাদ্রাসায় যে গ্রুপ আছে এই গ্রুপগুলোতে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে, সেই গ্রুপগুলোতে ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, তোমার বন্ধুগুলারে মেনশন করে দাও। তোমার যারা আশপাশে বন্ধু আছে দাখিল পরীক্ষার্থী তাদের কাছে তাদরিসের দাওয়াত পৌঁছাই দাও, বাস এভাবেই প্রচার হবে। আমরা চাই যে তোমরা আমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাও, আমরা তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব। তো এই কারণে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা তোমাদেরকে যে হেল্পটা করব সেটা আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো, আর তোমরা তোমাদের পক্ষ থেকে তোমাদের বন্ধুবান্ধব তোমাদের মাদ্রাসা সবার কাছে তাদরিসকে পৌঁছাই দিবা। কারণ তাদরিস এটা আমাদের মাদ্রাসা না, আমাদের না, এটা আমাদের সকলের, এটা তোমাদেরও মাদ্রাসা, বুঝছো। আমরা চাই যে বাংলাদেশে শিক্ষার্থীরা যাতে নিজ পরিচয় বলতে পারে যে স্কুলের শত শত অনলাইন প্রতিষ্ঠান আছে এবং আমাদেরও নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে যেটা মাদ্রাসা, কোনো স্কুলের না, স্কুলের কোথাও গিয়ে আমাদের পড়তে হয় না, আমরা আমাদের মাদ্রাসা প্ল্যাটফর্মেই পড়তে পারি। তো এই পরিচয়টা যেন মাদ্রাসা পোলাপাইন দিতে পারে, সেই জন্যই আত-তাদরিস অনলাইন মাদ্রাসা পথ চলা এবং তোমাদের জন্য এত আয়োজন। আমাদের দাখিলের এক্সাম কবে হবে? এপ্রিলের শেষে, বুঝছো, এপ্রিলে মানে রমজান রোজার ঈদের পরে হবে। আচ্ছা হুজুর আমি 2 জনকে দিয়েছি, সুলতান মাহমুদ, মাশাআল্লাহ ধন্যবাদ। তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দ্রুত বলো। আর আগামীকালকের ক্লাস কিন্তু ভুলও মিস করবা না। আজহার হুজুরের ক্লাস আরবি প্রথম পত্র, দেখবা যে আরবি প্রথম পত্র পানি ভাত বানাই দিব তোমাদেরকে, বুঝছো, গরম ভাত না পানি ভাত বানাই দিবে। তো এই কারণে আগামীকাল দেখবা যে কি ট্রিক্স আর টিপস শেয়ার করে তোমাদের সাথে। হ্যাঁ, তো এখানে আগামীকালকের ক্লাসটা কেউ মিস দিবা না, আজহার ভাইয়ের ক্লাসটা। তো তাহলে আমি আশা করি তোমাদের আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।